আসসালামু আলাইকুম। আজকে আমি বোঝানোর চেষ্টা করব ট্রেডিং কি, কিভাবে কাজ করে। আই হোপ যে আজকের পর ট্রেডিংয়ের বেসিক্স নিয়ে আপনাদের কোনো রকম প্রবলেম থাকবে না। তো শুরু করি। আমি একটা প্রেজেন্টেশন বানিয়ে রেখেছি এখানে। তো এটা হচ্ছে টাইমলাইন। কি কি শিখবো আমরা একটু ওভারভিউ করি। ট্রেডিং কি, ট্রেডিং মার্কেট কি, ট্রেডিং মার্কেটের ধরন, ট্রেডিংয়ের টাইপস, প্রতিটি মার্কেট কীভাবে কাজ করে আমরা এক্সাম্পল দিয়ে দেখার চেষ্টা করব। ট্রেডিং অ্যানালাইসিস শিখতে কতদিন সময় লাগবে এবং আপনার আসলে ট্রেডিংয়ে আসা উচিত কি না, এগুলো নিয়ে আমরা কথা বলবো। তো স্টার্ট করি। ফার্স্ট অফ অল, ট্রেডিং মার্কেট ও ট্রেডিং কি। ট্রেডিং মার্কেট যদি আমি এক কথায় বলি, আমরা আগেরকার দিনে হাটের কথা শুনেছি, যে আমাদের দাদারা অথবা বাবারা হাটে গিয়ে জিনিসপত্র কেনা বেচা করতো। হাটে অনেকে আসতো তাদের জিনিস বিক্রি করতে, অনেকে যাইতো তাদের প্রয়োজনীয় জিনিস কিনতে। এটাই হচ্ছে ট্রেডিং মার্কেট, এর বাহিরে কিছুই না, খুবই সহজ। তাহলে ট্রেডিংটা কি? এই যে তারা যে কেনা বেচা করলো, এটাই হচ্ছে ট্রেডিং। সো সিম্পল। তো এটাই যখন আমরা অনলাইনে করতেছি, তখনই এটা হচ্ছে অনলাইন ট্রেডিং। জাস্ট অফলাইন থেকে আমরা অনলাইনে চলে গেলাম। আচ্ছা, আমরা এখন ট্রেডিং মার্কেটের ধরন নিয়ে কথা বলবো। আমরা পপুলার যে কয়েক ধরনের ট্রেডিং মার্কেট হয়, এগুলো নিয়ে কথা বলতেছি। প্রথমে আসতেছে স্টক মার্কেট। স্টক মার্কেট হচ্ছে বিভিন্ন কোম্পানির শেয়ার কেনা বেচা। যেমন ধরেন, আমি যদি এক্সাম্পল দিই, একমি অথবা প্রাণ আরএফএল, এরকম যে কোম্পানিগুলো আছে, আপনি তাদের মালিকানা কিনছেন। মালিকানা বলতে তারা হচ্ছে তাদের কোম্পানির একটা ভ্যালুয়েশন করে, একটা শেয়ার বিক্রি করে। থিওরিটিক্যালি আপনি ওই কোম্পানির মালিক, একটা ছোট অংশের মালিক। এটাকে বলতেছি আমরা স্টক মার্কেট। তো যখন ওই মার্কেটের ভ্যালুয়েশনটা বাড়ে, ওই কোম্পানির যখন ভ্যালুয়েশনটা তো বাড়ে, তখন আপনার লাভ হয়, ভ্যালুয়েশন কমলে আপনার লস হয়। এটাকে আমরা স্টক মার্কেট ট্রেডিং বলতেছি। ফরেক্স মার্কেট হচ্ছে, ধরেন যে বাংলাদেশ আর ইন্ডিয়ার, বাংলাদেশি টাকা এবং ইন্ডিয়ান যে রুপি, এইটার যে দেশের যে ভ্যালুয়েশনের জন্য দাম কমা বাড়া হয়। যেমন ধরেন, আমরা মাঝে মধ্যে দেখি যে ইন্ডিয়ান 1 রুপি সমান বাংলাদেশ 80 টাকা, কখনো আবার দেখি ইন্ডিয়ান 1 রুপি সমান বাংলাদেশে 65 টাকা। তো এই অপরচুনিটিটাকে কাজে লাগিয়ে আপনি যদি ট্রেড করতে পারেন, এটাকে বলা হচ্ছে ফরেক্স মার্কেট ট্রেডিং। ফরেক্স কেন? ফরেন এক্সচেঞ্জ, এই জন্য ফরেক্স। এরপর সে ক্রিপ্টো সবাই জানেন, ডিজিটাল মুদ্রা। ক্রিপ্টোটা যেভাবে কাজ করে, যে সবার ফেইথের উপরে বা সবার বিশ্বাসের উপরে। আমি যদি মনে করি যে বিটকয়েনের দাম বাড়তে পারে, তখন বিটকয়েনের ভ্যালুয়েশন বাড়ে। আরও ইন্টারন্যাশনাল কিছু বিষয় আছে, কোর বিষয়, এগুলো ধীরে ধীরে জানতে পারবেন। এরপর আসে হচ্ছে কমোডিটি মার্কেট। সোনা, রূপা, তেল, এগুলোর যে দাম কমা বাড়া করে, এটার উপরে হচ্ছে আমরা অপরচুনিটিকে কাজে লাগিয়ে আমরা ট্রেড করতে পারি। এরপর আসে কত সময় ধরে আমরা ট্রেড করি, বা ট্রেডিং টাইমের উপর ডিপেন্ড করে আমরা মূলত 3ভাবে ট্রেডিং করা যায়। অনেকেই বলে 4। তো ইনভেস্টিংটাকে আমি আসলে ট্রেডিংয়ের মধ্যে ফেলি না, ইনভেস্টিং টোটালি আলাদা সেক্টর। তো এখানে 3 ধরনের ট্রেডিং আমরা দেখতে পাই। ডে ট্রেডিং হচ্ছে আমরা ট্রেডিং মার্কেটের যে একদিন হয়, একদিনের মধ্যেই আমরা ট্রেড ওপেন করব এবং ট্রেডিং টাইম শেষ হওয়ার আগে আমরা ট্রেডিং ক্লোজ করব। যেমন আমি যদি এনওয়াইএসির কথা বলি, এনওয়াইএসি ওপেন হয় নিউ ইয়র্ক টাইম 9টা 30-এ এবং শেষ হয় বিকেল 4টায়। তো আমরা 9টা 30-এর মধ্যে হচ্ছে ট্রেডিংয়ে এন্টার করব এবং হচ্ছে 4টার মধ্যেই ট্রেড থেকে বের হয়ে যাব। এটাকে বলতেছি আমরা ডে ট্রেড। এক কথায় উইদিন 1 ডে আমরা ট্রেডে এন্টার করব এবং এক্সিট করব। এরপর আসে হচ্ছে সুইং ট্রেড কয়েকদিন থেকে কয়েক সপ্তাহ, এমনকি মাস পর্যন্ত যেতে পারে। ধরেন যে আমি আজকে একটা ট্রেড ধরলাম, এটা আমার টাইম লাগতেছে 2 দিন, 4 দিন, 5 দিন, 10 দিন অথবা 1 মাস। এটাকে আমরা বলছি সুইং ট্রেডিং। একটা জিনিস অ্যাড করি, সুইং ট্রেডিং মূলত ফান্ডামেন্টাল দেখেই ট্রেড করা হয়। এরপর
স্ক্যাল্পিং আপনাদের সবার পছন্দের, যদিও বা আমি স্ক্যাল্পিংকে খুব বেশি প্রায়োরিটাইজ করি না। স্ক্যাল্পিং খুব বেশি রিস্কি। স্ক্যাল্পিং হচ্ছে আপনি মার্কেটের খুবই ছোট ছোট মুভমেন্টকে কাজে লাগায় জাস্ট কয়েক সেকেন্ড থেকে কয়েক ঘন্টার মধ্যে ট্রেড এন্টার এবং ট্রেড এক্সিট করবেন, এটাকে আমরা স্ক্যাল্পিং বলতেছি। এরপর সে ট্রেডিং অ্যানালাইসিসের অনেকগুলো ধরন আছে। এর মধ্যে আমি পাঁচটা এখানে অ্যাড করে রাখছি। প্রথমেই আসে টেকনিক্যাল অ্যানালাইসিস। সবাই মেবি নাম শুনছেন। ট্রেডিংয়ে আসার পর সবাই আপনাকে একটা জিনিসই খাওয়াই দিবে, টেকনিক্যাল অ্যানালাইসিস, এবং এটা এমনভাবে খাওয়ানো হয় বিগিনারদের মনে হয় যে টেকনিক্যাল অ্যানালাইসিসই মনে হয় অ্যানালাইসিস, দুনিয়াতে আর কোনো অ্যানালাইসিস এক্সিস্ট করে না। এরকমটা না, টেকনিক্যাল অ্যানালাইসিস হচ্ছে ট্রেডিংয়ের খুব ছোট একটা পার্ট। এগুলো নিয়ে পরে কথা বলবো, আপাতত বুঝাই। টেকনিক্যাল অ্যানালাইসিস হচ্ছে আপনি বিভিন্ন ক্যান্ডেলের মুভমেন্ট এবং ক্যান্ডেলের বিহেভিয়ার দেখে আপনি অ্যানালাইসিস করবেন। এরপর হচ্ছে ফান্ডামেন্টাল হচ্ছে ধরেন আপনি কোনো একটা কোম্পানির, অথবা আপনি যদি ফরেক্স ট্রেড করেন, দুইটা দেশের অর্থনৈতিক অবস্থা দেখবেন, তাদের দীর্ঘমেয়াদী প্ল্যান দেখবেন, তাদের কীরকম লোন আছে, তাদের আয় ব্যয়, তাদের পণ্যের ডিমান্ড, এগুলো দেখে আপনি অ্যানালাইসিস করবেন যে আসলে এই কোম্পানিটা নেক্সট এই অ্যামাউন্ট অফ টাইমের মধ্যে ভালো করবে নাকি খারাপ করবে। এটা হচ্ছে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। এরপর হচ্ছে সিচুয়েশনাল অ্যানালাইসিস, খুবই ইজি। আপনি রাজনৈতিক অবস্থা দেখবেন, যুদ্ধ দেখবেন, কোম্পানিতে কি চলতেছে না চলতেছে, এগুলো দেখে অ্যানালাইসিস করবেন। এরপর আসে আমার ফেভারিট পার্ট, ইনটুইশন বা গাট ফিলিং দিয়ে যেই অ্যানালাইসিস করা হয়। এটাকে সবাই হচ্ছে ডিমোটিভেট করে ইনটুইশন সম্বন্ধে, তবে আমার মনে হয় না যে ইনটুইশন বা গাট ফিলিং ছাড়া কেউ প্রফিটেবল হইতে পারবে। এটাকে এক কথায় আমি যদি বলি, আপনার মার্কেটের যে অভিজ্ঞতা, আপনি দীর্ঘদিন সময় মার্কেটে আছেন, আপনি যে কোনো একটা ফরেন এক্সচেঞ্জ অথবা একটা কোম্পানির চার্ট সম্বন্ধে আপনার যে একটা গাট ফিলিং, একটা ইনটুইশন, আপনার এক্সপিরিয়েন্স, এটাকেই আমরা বলতেছি ইনটুইশন বা অভিজ্ঞতা ভিত্তিক অ্যানালাইসিস। এটা খুবই ইম্পর্ট্যান্ট। এরপর আসে সেন্টিমেন্টাল অ্যানালাইসিস। সেন্টিমেন্ট হচ্ছে যে আমি বাজার সম্বন্ধে কি বুঝতেছি, আমি কি ফিয়ারে আছি নাকি আমরা গ্রিডে আছি। তো এটার উপর ডিপেন্ড করে আপনি সেন্টিমেন্ট অ্যানালাইসিস করতে পারেন। মার্কেটে এখন বাইং প্রেশার বেশি নাকি সেলিং প্রেশার বেশি, এটার উপর ডিপেন্ড করে। নেক্সট, ট্রেডিং শিখতে কতদিন সময় লাগে, আমি এটা একটু এলাবোরেট করেই বুঝাই, খুবই ইম্পর্টেন্ট বোঝা। প্রথমত বেসিক শেখাটা টোটালি আপনার উপর। আমি এখানে একটা এভারেজ টাইম দিয়ে রেখেছি 2 মাস। আমার ক্ষেত্রে এটা ছিল 2 সপ্তাহ, কারণ আমি যখন ট্রেডিংয়ে আসি তখন এটা আমাকে এত বেশি ফ্যাসিনেটেড করছিল যে আমি খাওয়ার ঘুম বাদে সবসময় ট্রেডিং নিয়ে পড়ে থাকতাম। আসলে জিনিসটা কি, তো আমি 2 সপ্তাহের মধ্যেই কভার করে ফেলছিলাম। কারো ক্ষেত্রে 3 মাস 4 মাসও লাগতে পারে, তো আমি অ্যাভারেজ একটা টাইম 2 মাস এটা দিয়ে রেখেছি। কেউ যদি রেগুলারলি একটু রিসার্চ করে 2 মাসের বেশি সময় লাগা আমার মনে হয় যে উচিত না। এরপর দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, নেস্ট থেকে বের হওয়া। নেস্টটা কি, ট্রেডিংয়ে যখন আপনি আসবেন, প্রথমেই যখন সার্চ করবেন ইউটিউবে অথবা গুগলে, আপনার চারিদিকে একটা নেস্ট চলে আসবে। নেস্টটা কীরকম, জাস্ট ওয়ান ভিডিও টু মেক ইউ প্রফিটেবল ইন ট্রেডিং ফর এভার, এরকম টাইপের ভিডিও আসবে। অথবা বাংলা দিয়ে যদি বলি, এক ভিডিওতে ট্রেডিংয়ের সফলতা, এরকম টাইপের অনেক ভিডিও আসবে। এরপর আসবে টেকনিক্যাল অ্যানালাইসিস, এই একটা স্ট্র্যাটেজি আপনাকে সফল বানিয়ে ফেলতে পারে, 1 সপ্তাহে ট্রেডিংয়ে সফল হয়ে যান। এগুলো হচ্ছে নেস্টের এক একটা ধরন। এরপর আপনি এক একজনকে বিশ্বাস করবেন, এক একজন ট্রেডারকে ইউটিউবে বিশ্বাস করতে থাকবেন এবং পরে আলটিমেটলি দেখবেন যে তারা আসলে ফেক। ইউটিউব থেকে প্রফিটেবল হওয়াটা টাফেস্ট জব ইন দ্য ওয়ার্ল্ড আমি বলবো, কারণ হচ্ছে এখানে 1000 জনের মধ্যেও একজন প্রফিটেবল না যারা আপনাদেরকে লেকচার দেয়।
যে আমি এরকম ব্যাকগ্রাউন্ড থেকে উঠে আসছি, আমার এখন মান্থলি আর্নিং $50,000, $1,00,000, অনেকে আবার মিলিয়নও বলে। অনেকে আবার বলে যে আপনি যদি ট্রেডিং শিখতে পারেন তো 1 মাসে যে টাকা কামাবেন এটা আপনাদের নাকি 14 পুরুষও খেয়ে শেষ করতে পারবে না। ট্রেডিং এরকম না, এরকম কখনো হবেও না, কখনো ছিলও না। ট্রেডিং খুব একটা গ্রাজুয়াল প্রসেস, ট্রেডিং একটা বিজনেস। তো এটা মাথায় রাখতে হবে এবং এই নেস্টটা থেকে আপনার বের হতে মিনিমাম 1 বছর সময় লাগবে। আমারও এরকমই সময় লাগছে, আপনারও এরকম সময়ই লাগবে। এরপর আসে আপনি ট্রেডিং করা শুরু করবেন। আপনাকে যদি আমি মানাও করি যে প্রথম অবস্থায় আপনি লাইভ মানি অথবা রিয়েল মানি দিয়ে ট্রেড করবেন না, আপনি কথাটা শুনবেন না, এরপর আপনি কিছু লস করে বসবেন। তো চেষ্টা করবেন এই লসটা কত পরিমাণ কম করা যায়। তো এই লসটা যখন আপনি করবেন আপনার ভিতরে একটা ভয় কাজ করবে, এরপর আপনি সহজেই ট্রেড করতে পারবেন না। তো এই ভয়টা থেকে বের হতে আপনাদের কমপক্ষে 6 মাস সময় লাগবে আই থিঙ্ক। এরপর সে ব্যাক টেস্ট, যেটা খুবই ওভার রেটেড, পরে এগুলো নিয়ে কথা বলবো। তারপর ডেমো ট্রেডিং, এগুলোতে 6 মাস বা 1 বছরের মতো সময় লাগবে। এরপর আসে আপনার প্রফিটেবল ট্রেড। তো আপনার হাতে আমি বলবো যে কমপক্ষে 2 থেকে 3 বছর সময় আপনি রাখবেন, যে এটা হচ্ছে আমার একটা এভারেজ টাইম প্রফিটেবল হওয়ার। তো এরপর আসি, ট্রেডিংয়ে কি আপনার আসা উচিত কি না। আমি বলবো যে আপনার যদি ধৈর্য থাকে, রিস্ক নেওয়ার ক্যাপাবিলিটি থাকে, তাহলে আপনার অবশ্যই আসা উচিত। কেন আসা উচিত? যারা মিডল ক্লাস ফ্যামিলি বিলং করে তারা যদি চায় যে আমি মিডল ক্লাসে আর বিলং করতে চাই না, অথবা আমার নেক্সট জেনারেশনকে আমি একটা বেটার প্লেস দিব, তো আমার মনে হয় যে তাদের আসা উচিত। এটা এমন না যে গেটিং রিচ টু কুইক, এরকম না। তবে আপনি যদি গ্র্যাজুয়াল প্রসেসে বিশ্বাস করেন এবং রিস্ক নিয়ে ধীরে ধীরে ইমপ্রুভমেন্ট করতে পারেন, তাহলে এখান থেকে আপনার অ্যাটলিস্ট মিলিয়নিয়ার হওয়ার একটা প্রবাবিলিটি থাকে, যেটা ট্রেডিশনাল বিজনেসে হওয়া এখন খুবই টাফ। তো আমি বলবো যে অবশ্যই আপনার আসা উচিত। তবে যদি আপনার এরকম মনে হয় যে আমি আরেকজনের সিগন্যাল নিয়ে 1 মাসে হচ্ছে রিচ হয়ে যাব, আপনি প্লিজ আসেন না, এতটুকুই বলবো। নেক্সট, ট্রেডিং অ্যানালাইসিসের জন্য আমি ইউজ করি ট্রেডিং ভিউ। অলমোস্ট সবাই ইউজ করে ট্রেডিং ভিউ অ্যানালাইসিসের জন্য। বড় বড় হেজ ফান্ড অথবা ওয়েলসরা বাদে তাদের নিজস্ব প্ল্যাটফর্ম থাকে। তো আমরা যারা হচ্ছে নর্মাল ট্রেডার আছি, রিটেল ট্রেডার, তারা সবাই ট্রেডিং ভিউ ইউজ করি। তো আপনারা হচ্ছে ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন। তো এই ছিল আজকের মতো বেসিক্স। আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব স্যাটারডে সানডে, যেহেতু মার্কেট ক্লোজ থাকে, হয়তো বা প্রত্যেক স্যাটারডে সানডে আমি দিতে পারবো না। ফ্যামিলি, ফ্রেন্ডস, ট্যুর, অনেক কিছুই মেনটেন করতে হয়। এনিওয়ে, থ্যাংক ইউ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্যে। আর নেক্সট আমি স্যাটারডে অথবা সানডে অথবা নেক্সট যে ভিডিও আসবে, এটা আসবে ভলিউম এবং লিকুইডিটিকে মানুষ কিভাবে ওভার এস্টিমেট করতেছে এবং কিভাবে মিথ্যা বলতেছে, এগুলো নিয়ে এটা নিয়ে আমি কথা বলার চেষ্টা করব। সে পর্যন্ত টাটা।